তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রো স্টাডি চ্যানেলের এই জেনারেল নলেজ সম্বন্ধিত মানে জিকে বিভিন্ন চাকরির পরীক্ষায় উপযোগী জিকে প্রশ্ন উত্তরগুলো সম্বন্ধে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো এই সমস্ত অ্যান্সার মানে কোশ্চেনগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষা চাকরি পরীক্ষা যেমন ডব্লিউবিপি, কলকাতা পুলিশ এবং এসএসসির সমস্ত প্রকার পরীক্ষায় এই প্রশ্নগুলি বারবার এসেছে এবং এসেই চলে যাচ্ছে বারবার। তো অবশ্যই এই প্রশ্নগুলি লাস্ট পর্যন্ত দেখে নেবে এই ভিডিওটি। এই প্রশ্নগুলি সম্পূর্ণ মুখস্থ করে নিলে একদম কমন পেয়ে যাবে তোমরা জেনারেল নলেজ সম্বন্ধিত প্রশ্ন। তো চলো কি কি প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নিই। তো তোমাদের প্রথম প্রশ্ন যেটি হয়েছে, বলা হয়েছে কোথায় ছিল মোরারজি দেশাইয়ের সমাধিস্থল। মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায় ছিল? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ঘ নম্বর অভয় ঘাট। অভয় ঘাট ঘ নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা নিচের দিকে চলে যাই। তোমরা যেটি পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা বা বইটির লেখককে? তো ডিসকভারি অফ ইন্ডিয়া অপশানগুলি দেওয়া রয়েছে সর্দার বল্লভভাই পটেল, খ নম্বর অপশানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, গ নম্বরে রয়েছে পণ্ডিত জওহরলাল নেহরু এবং ঘ নম্বরে রয়েছে মহাত্মা গান্ধী। তো এর সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাচ্ছে গ নম্বর পণ্ডিত জওহরলাল নেহরু এর সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরয়কে? উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরয়কে? তো এদের অপশানগুলি এবার আমরা দেখে নিই। লর্ড ডাফরিন, তারপর লর্ড ওয়েলেসলি, তারপর হয়ে যাচ্ছে লর্ড লিটন, তারপর লর্ড রিপন। তো এদের এই চারটির মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে লর্ড লিটন হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে কে প্রবর্তন করেন রেসনিং প্রথা কে প্রবর্তন করেন? অপশনগুলি দেখে নিয়ে আমরা ক নম্বরে রয়েছে মোহাম্মদ বিন তুগলক, খ নম্বরে দেওয়া রয়েছে কুতুবুদ্দিন আইবক, গ নম্বরে রয়েছে আলা নির্বাচন খলজি, তারপর ঘ নম্বরে রয়েছে জালাল উদ্দিন খিলজি। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের আলাউদ্দিন খিলজি এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপরে প্রশ্নে বলা হয়েছে কে দেশপ্রিয় নামে পরিচিত? এর সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ক নম্বর বলা রয়েছে মহাত্মা গান্ধী, খ নম্বর বলা রয়েছে সুভাষচন্দ্র বসু, গ নম্বরে বলা রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ঘ নম্বর বলা রয়েছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মানে ঘ নম্বর এর সঠিক আনসার। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? ক নম্বর অপশনে রয়েছে গান্ধীজি, খ নম্বরে রয়েছে সুভাষচন্দ্র বোস, গ নম্বরে রয়েছে কাজী নজরুল ইসলাম, ঘ নম্বরে রয়েছে বিবেকানন্দ। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হয়ে যাচ্ছে তোমাদের সুভাষচন্দ্র বসু এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপর প্রশ্নে আমরা চলে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে কার লেখা গোড়া উপন্যাসটি কার লেখা? তো ক নম্বর অপশনে বলা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি খ নম্বরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ টেগোরের? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের রবীন্দ্রনাথ টেগোরের রচিত। তারপরের প্রশ্নে আমরা এগিয়ে যাই। প্রচলন করেন কে অধীনতামূলক মিত্রতা নীতির প্রচলন কে করেন? লর্ড ক্যানিং, না লর্ড ক্যানিংহাম, না লর্ড ওয়েলেসলি, না লর্ড ক্লাইভ? তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে লর্ড ওয়েলেসলি তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? তো এর অপশানগুলি এবার আমরা দেখি। আন্তর্জাতিক শান্তি, সিনেমা খ নম্বর, গ নম্বর হচ্ছে জার্নালিজম, তারপর ঘ নম্বর হচ্ছে কৃষি প্রযুক্তি বিষয়ক। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে সাংবাদিকতা মানে জার্নালিজম, গ নম্বরের সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্ন বলা হয়েছে কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল সিমলা চুক্তি? স্বাক্ষরিত কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? কোন নম্বরে অপশন দেওয়া রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, খ নম্বরে দেওয়া রয়েছে ওয়াভেল, গ নম্বরে দেওয়া রয়েছে লর্ড লিনলিথগো, তারপর ঘ নম্বরে রয়েছে লর্ড আরউইন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের লর্ড ওয়াভেল। এটিতে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, লর্ড ওয়াভেল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। কোন স্থানে ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে? কোন স্থানের ইতিহাস জানা যায়? তো অপশন দেওয়া রয়েছে ক নম্বরে গুজরাট, খ নম্বরে কাশ্মীর, গ নম্বরে বাংলা, তারপর ঘ নম্বরে বিহার। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হয়ে যাচ্ছে তোমাদের কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পাই। তারপর কার রচনা বর্তমান ভারত কে রচনা করেছেন? তো অপশানে দেওয়া রয়েছে রামতনু লাহিড়ী, তারপর রাজা রামমোহন রয়, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না স্বামী বিবেকানন্দ? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের স্বামী বিবেকানন্দ এর সঠিক উত্তর।
তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন একজন বিপ্লবীর নাম। রাইটার্স বিল্ডিং আক্রমণকারীর মধ্যে যে কোনো একজন বিপ্লবীর নাম, যে কোনো একজনের নাম বলতে বলা হয়েছে। তো ক নম্বরে অপশান দেওয়া রয়েছে প্রফুল্ল চাকি, বিনয় বসু, তারপর মেরিজেন ডাট, তারপর অনাথ বন্ধু পাজা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে বিনয় বসু। বিনয় বসু এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের। তারপর প্রশ্নের দিকে আমরা যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যা হয়েছে, তো ক নম্বরে অপশান দেওয়া রয়েছে অরুণা আসফ আলী, ঘ নম্বরে বলা রয়েছে সারোজিনী নাইডু, তারপর গ নম্বরে অপশান দেওয়া রয়েছে বিজয় লক্ষ্মী পতি, তারপর ঘ নম্বরে দেওয়া রয়েছে অ্যানি বেসান্ত। সঠিক উত্তরটি আমরা এবার দেখে নেব। সঠিক উত্তরটি তোমার হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে কোন বছর জারি হয় মাতৃভাষায় সংবাদপত্র আইন। তো এর সঠিক উত্তরটি তোমাদের হবে যেমন কোন নম্বরে অপশান দেওয়া রয়েছে 1880 সালে, 1878 সালে, 1875 সালে, 1870 সালে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে বলা রয়েছে খ নম্বর। খ নম্বরটি হচ্ছে মানে 1878 সালে। তারপর প্রশ্নের দিকে আমরা যাই। তারপর প্রশ্নে বলা রয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো ক নম্বরে রয়েছে কার্ডামম, তারপর পালনি, গ নম্বরে রয়েছে আনাইমুদি, ঘ নম্বরে রয়েছে দদা বেতা। তো এর সঠিক উত্তরটি আমরা এবার দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের দদা বেতা। দদা বেতা এর সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। নোবেল পুরস্কার দেওয়া হয় মোট কোটি বিষয়ের উপর। কোটি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। অপশনগুলি হচ্ছে 4টি বিষয়ের উপর, 5টি, 6টি না 7টি। তো এর সঠিক উত্তর যেটি হবে, এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6টি। 6টি এর সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। লুধিয়ানা নদী কোন নদীর তীরে অবস্থিত। এর অপশানগুলি আমরা দেখিনি। ক নম্বর যমুনা, খ নম্বর চন্দ্রাভাগা, তারপর গ নম্বর হচ্ছে সিন্ধু, তারপর ঘ নম্বর হচ্ছে শতদ্রু। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে শতদ্রু নদী এর সঠিক উত্তর হয়ে যাবে। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন। রূপোর মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন। বাহরাম খান, না বলবন, না ইলতুৎমিশ, না কুতুবুদ্দিন আইবক। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে নির্মাণ করেন কে কুতুব উল ইসলাম মসজিদটি। কুতুব উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন। তো এখানে বলা রয়েছে গিয়াসউদ্দিন বলবন, না আলাউদ্দিন খিলজি, না ইলতুৎমিশ, না কুতুবুদ্দিন আইবক। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে কুতুবুদ্দিন আইবক এর সঠিক উত্তর, মানে ঘ নম্বর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে পলাশী যুদ্ধ কাব্যটির রচয়িতাকে ক নম্বর অপশন দেওয়া রয়েছে। পলাশীর যুদ্ধ কাব্যটির রচয়িতা ক নম্বরে দেওয়া রয়েছে নবীনচন্দ্র সেন, খ নম্বরে মাইকেল মধুসূদন দত্ত, গ নম্বরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি এবার আমরা দেখিনি নবীনচন্দ্র সেন এর সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। উক্তিটি কার, সব লাল हो जाएगा এই উক্তিটি কার ছিল। সব লাল हो जाएगा এই উক্তিটি কার ছিল। তো ক নম্বর অপশানে দেওয়া রয়েছে অরবিন্দ ঘোষ, না বিনায়ক দামোদর সাভারকার, না রণজিৎ সিং, না ভিনসেন্ট স্মিথ। এদের মধ্যে কোনটি হবে। তো আমরা দেখে নিই অ্যান্সারটি রণজিৎ সিং এর সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। শ্রীকান্ত কার রচিত। এর অপশানগুলি এবার আমরা দেখিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, না রবীন্দ্রনাথ টেগোরের, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এর সঠিক উত্তরটি যেটি হবে সেটা আমরা দেখে নিই। ক নম্বর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর কলহন গ্রন্থটির রচয়িতার নাম কি। 1 নম্বর মুদ্রারাক্ষস, তারপর রাস্তরঙ্গিনী, অর্থশাস্ত্র, না ইন্ডিকা। এদের মধ্যে কোনটি সঠিক। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নিই রাস্তরঙ্গিনী হচ্ছে এর সঠিক উত্তর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে আইবক শব্দটির অর্থ কী। ক নম্বরে দেওয়া আছে জগতের প্রভু, দাস, না সুলতান, না রাজা। এদের মধ্যে কোনটি সঠিক। তা আমরা সঠিকটি দেখে নিই। সঠিকটি হচ্ছে খ নম্বর দাস। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দল ত্যাগ বিরোধী বিলটি হয় কত সালে, মানে কত সালে দল ত্যাগ বিরোধী বিলটি কত সালে পাস করা হয়। তো এর অপশানগুলি এবার আমরা দেখে নিই। 1992 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে, না 1988 খ্রিস্টাব্দে। এদের মধ্যে কোনটি। তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব। 1985 খ্রিস্টাব্দে এদের দলত্যাগ বিরোধী বিলটি পাস করা হয় 1985 খ্রিস্টাব্দে। তারপরে নিচের রাশি
নিচের রাশিগুলির মধ্যে স্কেলার রশ্মি কোনটি? ত্বরণ, না ভেলোসিটি, না চাপ, না বল? এদের মধ্যে কোনটি সঠিক? তো এদের মধ্যে সঠিক ক্লিয়ার আমরা দেখে নিই। এখানে বেগ 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 হচ্ছে সঠিক অ্যান্সার, মানে খ নম্বর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। রংপুর বিদ্রোহ হয় কত সালে? তো ক নম্বরে দেওয়া রয়েছে 1783, খ নম্বরে রয়েছে 1856, গ নম্বরে রয়েছে 1768 এবং ঘ নম্বরে রয়েছে 1829। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের 1783 সালে এর সঠিক উত্তর। তো এই ছিল প্রো স্টাডির তরফ থেকে কিছু কোশ্চিন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সার। তো এই ছিল প্রো স্টাডির তরফ থেকে কিছু কোশ্চিন আনসার, ইম্পর্টেন্ট কোশ্চিন আনসার। অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকমই কোশ্চিন আনসার সম্বন্ধিত ভিডিও আপলোড করতে থাকি তোমাদের জন্য। তো অবশ্যই যারা কলকাতা পুলিশ বা ডব্লিউবি বা এসএসসির এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও আপলোড করা হবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, এবং ম্যাথ ইজি টেকনিক শেখানো হবে, কীভাবে বড় থেকে বড় ম্যাথকে তোমরা ইজি, মানে বড় থেকে বড় অঙ্ককে তোমরা কীভাবে ইজি ট্রিকের মাধ্যমে সলভ করতে পারবে, সম্পূর্ণ বেসিক লেভেল থেকে হার্ড লেভেল অবধি শেখানো হবে। তারপর ইংলিশ তো তোমাদের আছেই, ইংলিশ তোমাদের এই চ্যানেলে হবেই হবে, এটা কনফার্ম রাখতে পারো। ইংলিশ একদম এই চ্যানেলে কনফার্ম করে দেওয়া হবে তোমাদের। 10টি নম্বর কলকাতা পুলিশে রয়েছে, তারপর অন্যান্য পরীক্ষায় 20টি এবং 25টি করে নম্বর যে ইংলিশ আছে, তো সেটি তো অবশ্যই হবে। তার সাথে সাথে রিজনিংয়ের ক্লাস এক্সট্রা করানো হবে এই চ্যানেলের মাধ্যমে, প্রো স্টাডি চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তারাও এই ভিডিওটির মাধ্যমে যাতে লাভান্বিত হয়। এবং তোমরা তো জানোই যে সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ক্লাস দেওয়া হবে এই চ্যানেলটিতে। তো অবশ্যই তোমরা সেটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর তোমরা বেল নোটিফিকেশান যেটি রয়েছে, তোমাদের বেল নোটিফিকেশান যেটি রয়েছে, তো সেটি দাবিয়ে দেবে। এরকম আকারের বেল নোটিফিকেশান রয়েছে, অবশ্যই তোমরা সেটিকে দাবিয়ে দেবে।